একটা মানুষকে যদি 10 বার ডাকি মানুষটা রাগ করে ফেলে বাবারে। আর আমার আল্লাহ বলছেও বান্দা তুই যত ডাকবি ততই তোর রহমত নাজিল হবে। যে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়ে বান্দার রহমত দেয়, যে আল্লাহরে ডাকলে আল্লাহ খুশি হয়ে বান্দার চাহিদা পূরণ করে দেয়। ওই আল্লাহরে ডাকলা না, তুমি ডাকলা কারে? যারে ডাকলে তোমার ঘরের সংসার নষ্ট হইয়া যায় তারে ডাকলা বাবারে। আল্লাহরে চিনলা না, তারে একবার সেজদা দিলে সে 10 বার সাড়া দেয়। তুমি একটা মানুষকে যদি 1 মাস খোঁজ খবর না রাখো সে তোমারে ভুলিয়া যায়। ফেসবুকে তুমি একটা মানুষকে 10 বার যদি সাপোর্ট না করো সে তোমারে ভুলিয়া যায়। আর আমার আল্লাহ 100 বছর 50 বছর আল্লাহরে ডাকলা না, আল্লাহ তোমারে ভুলে নাই। আল্লাহ বলে নাই, ফেরেশতা বলে আল্লাহ এই বান্দা তো তোমারে ডাকে না, তুমি বান্দারে গজব নাজিল করো। আল্লাহ বলছে ওরে ফেরেশতা আমি তো বান্দারে গজবের জন্য তৈরি করি নাই। আমার আল্লাহ ডাকে নাই, কাল ডাকবো, কাল ডাকে নাই পরশু ডাকবো। 50 বছর পর যখন একবার আল্লাহ বলো আল্লাহ, আল্লাহ খুশিতে লাফিয়ে উঠা বলে ওরে বান্দা কি চাও কি চাও কি চাও, আমি তোরে দিয়ে দিতে আছি, তুই আমারে ডাক দিস। এই আল্লাহ 50 বছরে একবার ডাকলা, খুশি হইয়া আল্লাহ তোমারে সব দিল। সেই আল্লাহর ডাকে ফজরে মসজিদে লোক হয় না, মাগরিবে লোক হয় না, এশারে লোক হয় না, ব্যবসা করে দোকানদারি করো, আজান শুনিয়া দোকানদারি করতে আসো। ওরে বাবা মৃত্যুটা কত কঠিন তুমি জানো না। একবার যদি বাবা এই চোখটা বুঝতে পারো, দুনিয়ার কোনো ডাক্তার নাই, কবিরাজ নাই, ইঞ্জিনিয়ার নাই, ফহিম নাই, তোমার এই চোখটা মেলে দিব। একবার যদি তোমার এই শ্বাসটা বন্ধ হইয়া যায়, দুনিয়ার কোনো অক্সিজেন নাই, তোমার অক্সিজেন দিয়ে শ্বাস দিব। ওরে বাবা যে আল্লাহ তোমারে বললো বান্দা এ বান্দা নামাজে আয়, নামাজ পড়বি তোর রিজিক বাড়বে, নামাজ পড়বি তোর রহমত দিব, নামাজ পড়বি আমি আল্লাহ তোর নামাজের কারণে তোর হায়াত বাড়িয়ে দিতে পারি। নবীজি বলছে ওরে উম্মত ওরে উম্মত ওরে উম্মত। একদিন নবীজি মসজিদ নববীতে বসে বসে কান্না করতে আছে, ফজরের নামাজ পড়ে। সাহাবীরা সবাই একদিকে তাকে আমার নবী কেন কাঁদতে আছে? কোন সাহাবী সাহস পায় না নবীকে জিজ্ঞাসা করবে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদতে আছেন? সবাই সাহাবীরা বলে ভাই আমার সাহস হয় না। নবীজি শুনে চোখটা মেললে বলল আবু বকর কিসের সাহস হচ্ছে না? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আমরা ভয় পাচ্ছি, আপনার চোখ বেয়ে বেয়ে পানি পড়ে দাড়ি মোবারক মাটি ভিজিয়া গেছে। নবী গো আমরা জানতে চাইছিলাম কিসের জন্য কাদের, সাহস পাচ্ছি না। আমার নবীজি বলে আবু বকর রে আমার উম্মত যদি জানতে পারতো মৃত্যুর প্রথম রাতটা কবরের ভিতরে কত ভয়ঙ্কর রাত হবে, আমার উম্মতেরা গুনায় লিপ্ত হইতো না, সুদ ঘুষে লিপ্ত হইতো না, ওড়না খুলে বোরকা খুলে ভিডিও করতে লিপ্ত হইতো না। ওরে আমার সাহাবী ওরে আবু বকর তুমি উম্মতদেরকে জানিয়ে দিও আমি নবী বলে গেলাম। একবার চক্ষু বুঝিয়া গেলে কবরের ভিতরে চলিয়া গেলে প্রথম রাতটা কিন্তু উম্মতের জন্য ভয়ঙ্কর রাত। কবর কিন্তু কেউ ছাড় দিব না, কবর কিন্তু টাকা পয়সা গাড়ি বাড়ির মানুষ দেখবো না। ও বকর রে কবর দেখবো কার নেকের পাল্লা ভারী, কার নেকের পাল্লা ভারী। এর জন্য এই ব্যক্তিকে কবর সারা শান্তিতে রাখবে, জান্নাতের পাটি বিছাইয়া দিব। আর যদি বাবা দেওয়ানবাগের মতো আল্লাহ হইয়া যাও, ল্যাংটা বাবার মতো হইয়া যাও, তাহলে তোমরা দুনিয়া তো ল্যাংটা রইয়া গেলা, মৃত্যুর পর কবরের জীবনে ল্যাংটা বাবা কত আগুন জ্বলবে। সব কিছু বাদ দিতে আল্লাহ বলে না, আল্লাহ বলছে বান্দারে আমার ইবাদত করবি, তার ফাঁকে ফাঁকে রিজিকের ব্যবস্থা করবি। কিন্তু রিজিকের ব্যবস্থা করতে হলে তোমার দরকার কি? কর্মস্থলে যাবা, আমি আল্লাহ কর্মস্থলকে উসিলা করে রিজিক দেব। তুমি রিজিকের উসিলা দিয়া তুমি আমার নামাজ ছাড়া দিলা না, নামাজ ছাড়ো নাই, নামাজ ছাড়ো নাই, তোমার আমল ছাইরা দিছো। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই হেদায়েতের কথা ভালো লাগলে অবশ্যই সবাই ভিডিওটাকে সাপোর্ট করবেন, বেশি বেশি কমেন্ট করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। রাত বাজছে এখন 1টা, ভিডিও করতে আসলাম আপনাদের জন্য মনে পড়ে গেল।